গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য শুরু করে গ্রামের মানুষের জীবনযাপন তুলে ধরতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার ভোলার ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, তাই আমি ভোলার ভিডিওগুলো আপলোড দিচ্ছি। যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা গ্রাম বাংলাকে ভালোবাসে তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। গ্রামের মানুষগুলো অনেক বেশি সহজ সরল হয়, তাদের মন হয় অনেক সাদাসিধা। তারা শহরে এত প্যাঁচ শিক্ষিত মানুষের এত কথাবার্তা এত জটিলতা কোনো কিছুই বোঝে না। তাদের চাহনি যেন হয় সরল। গ্রামের সৌন্দর্য যত দেখি তত বেশি মুগ্ধ হয়ে যায়। এ দৃশ্য যেন দেখার মতো। আজ আমি ভোলার এমন একটি পর্যটন স্থান আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। আমি আমার ফুপির বাসায় বেড়াতে এসেছি, সেখান থেকেই চলে আসলাম এই জায়গায় ঘুরতে। সকাল সকাল বের হয়ে গেলাম আমরা নদীর পাড় আসার জন্য। আমি যখন ভোলা আসি তখন আমি অনেক বেশি ব্যস্ত থাকি। যখন ভোলাতে আসি এ বাড়ি ও বাড়ি দাওয়াত খেতে খেতে অবস্থা বেহাল দশা হয়ে যায়। এখন আমরা চলে এসেছি মঙ্গল শিকদার। যারা ভোলাকে চিনেন তারা কম বেশি সবাই মঙ্গল শিকদার চিনেন। দেখুন এই স্থানটা দেখে মনে হচ্ছে না বাইরের কোনো একটা জায়গায় এসেছি। কত বেশি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। আমরা ঘুরতে ঘুরতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা কিছু একটু হালকা পানীয় খেয়ে নিচ্ছিলাম। এরপরে আবার আমরা নদীর পাড় ঘুরতে শুরু করব। আমরা একটা অটোরিকশা রিজার্ভ করে নিয়েছি আর মামা নিয়েছে একটা হোন্ডা। তো আমরা এক জায়গায় ঘোরার পরে চলে গেলাম নদীর আরেকটা প্রান্তে, ওইখানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যদি আমার পাটা অটোরিকশার চাকা হতো তাহলে আমি মনে হয় নদীর পাড় পুরাটাই ঘুরতাম, কিন্তু হেঁটে হেঁটে তো এত জায়গা ঘোরা সম্ভব না। তাই আমরা রিক্সা দিয়ে ঘুরতেছিলাম। যেই স্থানটা আমাদের ভালো লাগতেছিল ওই জায়গায় আমরা নেমে একটু ছবি তুলছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে দেখছি আমার মামা হোন্ডা থেকে আমার মামিকে ফেলে দিয়েছে, সেটা নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম। মামাকে বলছিলাম যে মারুকে ফেলো না, তোমার বউকে ফেলে দাও। এখন মারুকে আবার আমরা আমাদের কাছে নিয়ে এসেছি। এখন আমরা চলে যাব ওই যে আপনারা তাল গাছ দেখতেছেন, ওই তাল গাছের পাড়ে। ওই জায়গাটা আমাদের এত বেশি পছন্দ হয়েছে আর এত বেশি ভালো লেগেছিল। প্রথমেই যখন ওইদিকে যাচ্ছিলাম তখনই বলে গিয়েছিলাম যে এইখানে আমরা আসবো, এই জায়গাটাতে নামবো। বলতে বলতে আমরা চলে আসলাম। এদিকে আমার মামি আবার বায়না ধরেছে আইসক্রিম খাবে। সে গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিমগুলো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো একদম ছোটোবেলায় এই ধরনের আইসক্রিম খেতাম, আর আজকে দেখে আমি একটু আবেগপ্রবণ হয়ে গেলাম আর একটু খুশিও হয়ে গেলাম। ছোটবেলার একটা আবেগ জড়িয়ে থাকে এই আইসক্রিমটার মধ্যে। যেহেতু আমরা আমাদের ফুফাতো ভাইয়ের এলাকায় এসেছি, সে তো খুব এক্সাইটেড। সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, এইভাবে ভিডিও করে দিচ্ছিল। আর এখানে দেখেন আমার মামার কাজ কি, তারা আমার মামি শাড়ি নিয়ে নেমে পড়েছে নদীর মধ্যে ছবি তুলবে, আর মামা আছে তার মেয়েকে নিয়ে ব্যস্ত। তাদের ফটো সেশন যেন শেষই হচ্ছে না। এরপর আমরা এখান থেকে ফটো সেশন করে চলে যাব আবার আরেকটা দাওয়াতে। আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, আপনারা আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা চলে যাব এখন আমাদের নেক্সট গন্তব্যস্থলে। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পেজের সাথেই থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসা রইল, আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।